আসলে রাজনৈতিক কারণে, মতনৈক্যের কারণে বিভেদ থাকতে পারে, তাই বলে সেটা বিশৃঙ্খলায় রূপ নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফাসাদ হত্যা অপেক্ষা জঘন্য, সন্ত্রাসী কার্যকলাপ হত্যা অপেক্ষা জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফিতনা, ফাসাদ, সন্ত্রাসীদেরকে ভালোবাসেন না। তাহলে মুসলমানরা সন্ত্রাসী হতে পারে না, রক্তপাত ঘটাতে পারে না, রক্তাক্ত করতে পারে না। এরপরেও কথা হচ্ছে সেখানে কোরআন পড়া হচ্ছিল, হাদিস পড়া হচ্ছিল, ইসলামের কথা আলোচনা হচ্ছিল। ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন আমার, আপনার দল ইসলামে না থাকতে পারে, কিন্তু ইসলামে ইসলামী রাজনীতি আছে, এটা আপনাকে বুঝতেই হবে। ইসলামী রাজনীতি করা ফরজ। মুসলমানদের সকল কার্যক্রম হওয়ার কথা ছিল মসজিদে। মসজিদ আমাদের একমাত্র সংবিধান রচনা করা জায়গা। এই মসজিদ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জায়গা। মসজিদ আমাদের পররাষ্ট্র নীতি গ্রহণ করার জায়গা। মসজিদ আমাদের যুদ্ধক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়ার জায়গা। তাহলে আমরা সেই মসজিদ থেকে আজ অনেক দূরে, মসজিদে যারা আবাদ করতে চাচ্ছে, প্রকৃতপক্ষে মসজিদের আবাদ হলো সেই জায়গায় কোরআন হাদিসের চর্চা হবে, কোরআন হাদিসের মজলিস বসবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর হবে। আজ সেই মসজিদে কোরআন শিক্ষার আসর যারাই করতে চেয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে, মারা হয়েছে, রক্তপাত ঘটানো হয়েছে। আসলে তাদের রক্তাক্ত করে বাংলার ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি আজ আপনাদের অনুরোধ করে বলতে চাই, যারা বাহিরে বিক্ষোভ মিছিল করেছে তারাও মুসলমান, যারা ভিতরে কোরআন শিক্ষার আয়োজন করেছে তারাও মুসলমান। তাহলে মুসলমান কেন কোরআন নিয়ে মারামারি করবে? তার একটাই কারণ, সেটা হলো এই কোরআন সঠিকভাবে আমরা বুঝিনি।